কলাগুলো ধুয়ে কেটে আধা ঘন্টার মতন পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আলুগুলো কেটে আলু ও কলাগুলো একসাথে করে পানিতে সিদ্ধ করে নেব। সিদ্ধ দেওয়ার সময় পরিমাণ মতন লবণ ও হলুদ দিয়ে নেব। সিদ্ধ হয়ে গেলে কলা ও আলুগুলো পানি ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর আলু ও কলাগুলো ভালোভাবে ম্যাশ করে নেব। এরপর আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনে গুঁড়া, লবণ স্বাদমতো, কাবাব মশলা ও একটি ডিম দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মিশ্রণটি নরম হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো বেসন দিয়ে ভালোমতো মাখিয়ে নিতে হবে। কাবাব শেপ করে নেওয়ার পরে ব্রেড ক্রামের মধ্যে ভালো মতন কাবাবগুলোকে মুড়িয়ে নিয়ে বক্সের মধ্যে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে। এই প্রক্রিয়ায় কাবাবটিকে সংরক্ষণ করলে ডিপ ফ্রিজে প্রায় 1 মাসের মতন কাবাবটি ভালো থাকবে। এরপরে কড়াইয়ে তেল গরম করে নিয়ে একে একে সবগুলো কাবাব ভেজে নিব।